হে এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। গোলাপ জামুন পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। সো আজকে আমি আপনাদের সাথে এক ব্রেড গোলাপ জামুনের রেসিপি শেয়ার করব। এটা খুবই ইজি একটা রেসিপি, অনেক কম সময় লাগে এটা তৈরি করতে। সো চলুন দেখে আসি আর প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, যেহেতু 1 কাপ চিনি সেহেতু আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি। আর নিয়েছি 8 থেকে 10টা এলাচ, আপনারা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। নিয়েছি 6 চামচ দুধ আর 6টা ব্রেড। এখন একটি পাত্রে আমি চিনি আর পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিব। এই শিরাটা খুব বেশি ঘন হবে না। এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আমি চলে যাচ্ছি মিষ্টি তৈরি করতে। এখন আমি এই ব্রেডগুলোকে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারও ইউজ করতে পারেন। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে একসাথে ফুল দুধ দিবেন না, কারণ ব্রেডের সাইজ অনুযায়ী কম বেশিও লাগতে পারে। আমার ব্রেডগুলো যেহেতু লার্জ সাইজের সেহেতু আমার এইখানে 6 চামচ দুধ লেগেছে। এ পর্যায়ে আমি হাত দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখুন এটা হয়ে এসেছে। এভাবে আমি বাকিগুলো মিষ্টি শেপ করে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। আমার 6টা ব্রেড দিয়ে মোট 10টা মিষ্টি হয়েছে। এ পর্যায়ে এখন একটি প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে আমি একে একে করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি খুব ভালো করে এখন এপিট ওপিট করে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউনিশ কালার এইটাতে চলে আসে। আর অন্যদিকে আমি চিনির শিরাতে এলাচি দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা আমি ক্যাপচার করতে ভুলে গিয়েছি। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন একটা সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টিকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় চিনি শিরাতে দিয়ে দিতে হবে। আর আমি এই চিনি শিরার সাথে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য জাল করেছি। আর চিনি শিরাতে দিলে মিষ্টিগুলোকে আরেকটু ফুলে যায়। সো আমার এটা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। এই তো গোলাপ জামুন রেডি। এটা খুবই ইজি একটা রেসিপি, বানাতে খুবই কম সময় লাগে। হোপসো আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।